ইরানে মার্কিন বিমান হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এটা ছিল মধ্যপ্রাচ্যকে নিয়ে তার জুয়া খেলার কৌশল মাত্র। 2 সপ্তাহ সময় নিলেও দুদিনের মাথায় নেতানিয়াহুর মিথ্যাচারে সাড়া দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুক্তরাষ্ট্র। আর এখন বলা হচ্ছে বোমা ফেলার কথা আগেই তেহরানকে গোপনে জানিয়েছিলেন ওয়াশিংটন। এই কারণে 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম সহ ঝুঁকিপূর্ণ সামগ্রী সরিয়ে ফেলতে সক্ষম হয় ইরান। সম্পূর্ণ যুদ্ধ এড়াতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আমওয়াজ মিডিয়া। টিআরটি গ্লোবালে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। খবরে বলা হয়, 21 জুন মধ্যরাতে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালানোর আগে তেহরানকে জানিয়ে দেয় হামলার লক্ষ্য হবে শুধুই ফর্দো, ইস্পাহান ও নাতানজ স্থাপনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াতে চায় না বলেও জানায়। প্রতিবেদন থেকে জানা যায়, আমওয়াজ মিডিয়াকে দেওয়া বক্তব্যে একজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সতর্ক বার্তার পর ইরানি কর্মকর্তারা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন। পারমাণবিক সাইটগুলো থেকে ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। এর ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে আংশিকভাবে রক্ষা পায় ইরান। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ তথ্যের সত্যতা স্বীকার করেনি। এদিকে যুক্তরাজ্য সরকারকেও হামলার আগে বিষয়টি সম্পর্কে অবহিত থাকার কথা জানিয়েছেন দেশটির ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেন্ডন্স। এতে বোঝা যায়, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত ও আন্তর্জাতিক মিত্রদের সমন্বিত একটি সামরিক পদক্ষেপ।